নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো সরস্বতী পুজো স্পেশাল গোটা রান্না। তো আমি এখানে গোটা রান্নাগুলো বানানোর জন্য গোটা রান্নাটা, তো এখানে আমি কি সবজি নিয়েছি চলুন দেখা যাক। তো এখানে দেখুন, প্রথমে আমি বাঁধাকপি নিয়েছি। তো বাঁধাকপিটাকে আমি এইরকম বড় বড় করে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আর এখানে দেখুন বাটিতে রয়েছে বাদাম, মটর কড়াই, আর এখানে হচ্ছে ছোলা, আর এখানে রয়েছে মুগ ডাল। তো আমি এগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মটরশুঁটি, আর এখানে দেখুন নিয়েছি আমি পালং শাক আর লাউ শাকের ডাঁটা, আর এখানে রয়েছে কিছুটা কড়াই শাক, এখানে রয়েছে কয়েকটা কুল, আর এখানে নিয়েছি কিছুটা সজনে ফুল এখানে। আর এখানে দেখুন, যেহেতু এটা গোটা রান্না, তো তার জন্য এখানে গোটা সবজিও দিতে হয় গোটা রান্নার মধ্যে। তো গোটা সবজির মধ্যে আমি নিয়েছি এখানে মটরশুঁটি গোটা, এখানে নিয়েছি বিনস কড়াই গোটা নিয়েছি, এখানে নিয়েছি সিম। তো সিমটাও গোটা বলতে সিমের দু প্রান্ত আমি কিন্তু এখানে কেটে নিইনি, বিনস কড়াইটাও তাই দু প্রান্ত আমি এখানে কেটে নিইনি। আর এখানে নিয়েছি একটা গোটা আলু, এখানে একটা গোটা ওলকপি, আর নিয়েছি এখানে একটা গোটা বেগুন, আর এখানে শীষ পালক। আর দেখুন এখানে রয়েছে গাজর। তো আমার প্রয়োজন মতো আমি এখানে গাজর নিয়েছি, গাজরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন, আর এখানে রয়েছে দুটো গোটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, তেজপাতা, আর এখানে রয়েছে সিম। তো এই সিমগুলো গোটা, কিন্তু তবুও এই যে দু প্রান্ত এখানে কাটা আছে। আর এখানে রয়েছে ওলকপি, আর এখানে রয়েছে কয়েকটা ফুলকপি। তো আরও ফুলকপি আছে। আর এখানে দেখুন, এখানেও ফুলকপি রয়েছে। তো ফুলকপিগুলো এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে বিনস কড়াই। তো বিনস কড়াইয়ের এই যে দু প্রান্ত কাটা আছে এখানে। আর এখানে রয়েছে আলু। তো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এখানে দেখুন মাঝে একটা জিনিস আছে, দেখাতে ভুলে গিয়েছি, রাঙা আলু। তো রাঙা আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের সবজি। তো দেখুন এই হচ্ছে আজকে আমার সবজি গোটা রান্না করার জন্য। তো চলুন এর থেকে আর বেশি কথা না বলে গোটা রান্নাটা কিভাবে করছি সেটা দেখা যাক। তো দেখুন আমি রান্নার কাছে চলে এসেছি। আর আমি আগের থেকেই এখানে বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। তো আমি এখন জল থেকে একটা ছাঁচার সাহায্যে বাঁধাকপিগুলোকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই একই জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলোকেও আমি ভাপিয়ে নেব। তো এখানে আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই একই জলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকেও আমি ভাপিয়ে নেব। তো দেখুন এখানে আলু আর তার সাথে আমি কপিও দিয়েছিলাম, ওলকপি। তো সেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকেও আমি তুলে নেব জল থেকে। তো আমি
কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ভাপিয়ে রাখা আলু আর ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এগুলোকে আমি লালচে করে ভেজে নেব। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এরপর আমি এখানে ওলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি। ওলকপিগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তো এরপর আমি ওই তেলের মধ্যে কেটে রাখা গাজর, রাঙা আলু দিয়ে দিলাম। তো এগুলোকেও আমি ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। তো এরপর ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা শিমগুলোকে এখানে দিয়ে দিলাম। তো শিমগুলোকেও আমি হালকা এখানে ভেজে নেব। তো শিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে বিনস কড়াইগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলোকেও আমি ভেজে নেব। তো এখানে বিনসগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি বিনসগুলোকেও তুলে নিচ্ছি। তো এরপর আমি শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলোকেও আমি ভেজে নিচ্ছি লালচে করে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো গোটা। তো সমস্ত কিছু এইভাবে ভাজা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার ভাই খন্তি নাচছে আর মেন রান্নাটা আমার বাবাই করছে। তো আমার ভাই এখানে খন্তিটা নাচছে আর ওদিকে হচ্ছে আমার মা বসে আছে আর ওদিকে হচ্ছে আর একজন ভাই দাঁড়িয়ে আছে। তো এতজন মিলে আমরা গোটা রান্না করছি, বুঝেছো? আর আমি তো ভিডিও বানাচ্ছি। তো কথা বলতে বলতে এখানে এগুলোও ভাজা হয়ে এসেছে। তো এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো সমস্ত কিছু এখানে ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম এখানে তেজপাতা আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা ফাটিয়ে। তো এরপর আমি এখানে সমস্ত কিছু ভাজা সবজিগুলো এখানে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। তো এরপর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। তো মশলা অ্যাড করার পর আমি সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তো এরপর আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব ছোলা মটর কড়াই আর মুগের ডাল আর দিয়ে দিলাম এখানে আর কিছু ছিল না। তো এই কটাই জিনিস ছিল এখানে, এই কটাই জিনিস আমি এখানে দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো
লবণটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে আদা দিয়ে দেব। তো আদা দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো আদা বাটা। এরপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। তো ফুলকপিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর যে টমেটো দুটো গোটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব সজনে ফুল। আর দিয়ে দিলাম এখানে কড়াই শাকগুলো। এরপর আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টির মধ্যে এখানে আমি চিনি দিলাম একটু, তো স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিগুলো দিয়ে আমি আবারও কষাচ্ছি। তো যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। তো তাই একটু সময় নিয়ে যতক্ষণ না সবজিগুলো কষাতে কষাতে একদম মজে যাচ্ছে তো ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে মশলার বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি ফুলগুলো এখানে দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এটাকে পরিবেশন করে তারপর শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল গোটা তরকারি। তো সরস্বতী পুজো স্পেশাল গোটা রান্না এখানে একদম রেডি হয়ে গেল। আর দেখো তরকারির কালারটা কত দারুণ এসেছে। তো এইটা যদি ভাতের সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা দিয়ে তো মুড়ি খেতেও দারুণ লাগবে। তো এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব ভাজা মশলা। তো ভাজা মশলাটা কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। তো দিয়ে দিলাম ভাজা মশলাটা। তো দেখুন রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।